হ্যালো, আসসালামু হ্যালো। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মোহাম্মদ সৈয়দুর রহমান সাইদ বলছিলেন? ট্রেড জি, ইন্সট্রাক্টর, জি, কম্পিউটার নূরে মোহাম্মদিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা। জি, 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 আমি প্রোগ্রামার বলছিলাম, ঢাকা কারিগরি শিক্ষা অধিদপ্তর, জি, বলেন। PEMISL আহসান হাবিব। জি, যদিও অপাওয়ার বাসায় বসে কাজ করছি, এ কারণে মূলত ফোন করা। আচ্ছা যে বলেন। বিষয়ে ফোন করেছি সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানটা EFT প্রকল্পের আওতায় পড়েছে, অর্থাৎ আপনাদের EFT চালু হচ্ছে জি, আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে। এই জন্য আমরা ডাটাবেস ফাইনালাইজেশনের কাজ করছি। কিন্তু ডাটাবেস তৈরি করতে গিয়ে আপনার যে সাবজেক্ট কম্পিউটার, জি, এইটা পরিবর্তন হয়েছে IT সাপোর্ট অ্যান্ড IoT বেসিক। বেসিক। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে আপনাকে EFT তে এন্ট্রি করতে হতো IT সাপোর্ট অ্যান্ড IoT বেসিক। আচ্ছা, কিন্তু আপনি পুনরায় এন্ট্রি করেছেন কম্পিউটার। আমি হ্যাঁ, যখন আপনার এটা ফাইনালি সাবমিট করতে যাচ্ছি, আপনার সাবজেক্টের জন্য এটা এক্সেস ডিনাইড দেখাচ্ছে, অর্থাৎ ভেরিফাই করতে দিচ্ছে না। এই অবস্থায় যদি সাবমিট করি, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার স্যালারি বা বেতনটা আটকায় থাকবে। হুম, আপনি দুইটা উপায়ে সাবজেক্টটা সংশোধন করে নিতে পারেন। জি, একটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে রেজুলেশন করে নিয়ে আপনার সমস্ত পেপারসের হার্ড কপি, অর্থাৎ আপনার নিয়োগপত্র, যোগদানপত্র, আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, হুম, NID, ফার্স্ট এমপিও, লাস্ট এমপিও, হেড ফরওয়ার্ডিং, রেজুলেশন, হুম, সবকিছু নিয়ে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে অ্যাপ্লিকেশন করতে পারেন। হুম, সেটা আপনাকে পরবর্তী এমপিও মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। হুম, এটা দেখা যাবে আপনার স্যালারি বা বেতনটা আটকায় থাকবে। হুম, আর বিকল্প একটা ওয়ে আছে, যেহেতু আমরা এই মুহূর্তে ডাটাবেস রিকনস্ট্রাকশন করছি, অর্থাৎ ফাইনালাইজেশনের কাজ করছি, সংশোধনের একটা সুযোগ আছে। আপনি যদি এখন সংশোধনটা করে নেন, হুম, হ্যাঁ, হুম, সেই ক্ষেত্রে আমি 1500 টাকার একটা অনারিয়াম নিব। তাহলে আপনার সাবজেক্টটা কারেকশন করে ডাটাবেজে সংযুক্ত করে দেব। এতে 1 নাম্বার, আপনার মেইন ডাটাবেজে এবং এমপিএস শিটে সাবজেক্টের নামটা সংশোধন হয়ে হবে IT সাপোর্ট অ্যান্ড IoT বেসিক্স। হুম, 2, হুম, আপনার স্যালারি বা বেতনটা আটকায় থাকবে না। ডিসেম্বরের 1 তারিখে সরাসরি অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, প্রতিষ্ঠান থেকে জমা হবে না। হুম, 3, আপনার এইটা কারেকশন হওয়ার সাথে সাথে আপনার ফোনে কারেকশনের SMS যাবে। আর বর্তমান যে অবস্থায় আছে, এই অবস্থায় সাবমিট করলে স্যালারি বা বেতনটা আটকায় থাকবে। তো আপনি কি এখন কারেকশনটা করে নেবেন, নাকি যে অবস্থায় আছে ওই অবস্থায় সাবমিট করে দিব? না আপনি আমাদের তো আমরা করি আপনার রবিবারে আমরা আসি। আমি তো একা না। এখন বিষয়টা হচ্ছে, লেট আমি মি সে, আমি তো হ্যাঁ, বলেন, বলেন। জি, লেট মি সে, এখন বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আপনাদের প্রতিষ্ঠানটা আমার সিরিয়ালে পড়েছে। হয় এটা আমাকে সংশোধন করে সাবমিট করতে হবে, হুম, অথবা যে অবস্থায় আছে ওই অবস্থায় সাবমিট করতে হবে। তাছাড়া পরবর্তী প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে পারবো না। হুম, আর বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় সাবমিট করলে স্যালারিটা আটকায় থাকবে। আর যদি আপনি এখানে এসে অ্যাপ্লিকেশন করতে চান, হুম। সেই ক্ষেত্রে রেজুলেশন করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, না আমি আপনার সাথে ওখানে গিয়ে দেখা করলাম। আমি তো একা না, যে আমার তো আসলে আরো কলিগ অফিসিয়ালি আছে। এই ধরনের কথা বললে প্রশ্নের সম্মুখীন হতে হয়, বুঝতে পেরেছেন? না, আর আপ- আর আরেকজন কলিগ আছে আমাদের তো। জি, এবং আমি ওনাকে ফোন করেছিলাম, ওনারও প্রবলেম আছে। হ্যাঁ, 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 তো আপনি যদি কারেকশনটা করে নেন, সেই হ্যাঁ, ক্ষেত্রে আমি আপনাকে যে নাম্বার থেকে ফোন করেছি হ্যাঁ, এটাতে আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি আধা ঘন্টার মধ্যে অনারিয়ামটা পাঠিয়ে একটা ফোন করেন, আমি কারেকশন করে আপনাকে কনফার্মেশন জানিয়ে দিচ্ছি। হুম, এতে 1 নাম্বার, আপনার মেইন ডাটাবেজে এবং এমপিএস শিটে সাবজেক্টের নামটা সংশোধন হবে। 2, হুম, আপনার স্যালারি বা বেতনটা আটকায় থাকবে না। ডিসেম্বরের 1 তারিখে সরাসরি অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, প্রতিষ্ঠান থেকে জমা হবে না। 3, আপনার এটা সংশোধন হওয়ার সাথে সাথে আপনার ফোনে সংশোধনের SMS যাবে। আর বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় যদি সাবমিট করি, সেই ক্ষেত্রে স্যালারিটা আটকায় থাকবে। হ্যাঁ, আমি তো আমাদের সব কলিগদেরই একই অবস্থা। কথা বলছেন, যেহেতু সাবজেক্টের নেম চেঞ্জ হয়েছে প্রত্যেকটা। সব সাবজেক্টের নাম চেঞ্জ হয় নাই, না, চেঞ্জ না, হয়েছে কম্পিউটার, হ্যাঁ, চেঞ্জ হয়েছে GMT। হ্যাঁ, 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 আর বাদ বাকিগুলো কারেকশন হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি যদি সংশোধনটা করে নেন, সেই ক্ষেত্রে আধা ঘন্টার মধ্যেই যোগাযোগ করবেন এই নাম্বারে, ঠিক আছে? আমি এটার রবিবারে স্যার আমি কথা বলতে পারছি না। আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করা যাবে না।